সন্তু প্রামাণিকের ফাঁসি চাই, শাস্তি চাই, বিচার চাই, শাস্তি চাই। সন্তুকে আমরা ছাড়ছি না, ছাড়বো না। এলাকার দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের। হাসনাবাদ থানার পূর্ব খেজুরবেড়িয়া এলাকার ঘটনা। সন্তু প্রামাণিক নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ। বিক্ষোভকারীদের অভিযোগ, সন্তু প্রামাণিকের বিরুদ্ধে হাসনাবাদ থানা এলাকায় মানুষ একাধিকবার একাধিক দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ দায়ের করেছে, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। সন্তু প্রামাণিক বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের অধীনে কাজ করে, তাই প্রায় দিন রাতে বিদ্যুতের খুঁটিতে উঠে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে। এমনকি অন্ধকারের মধ্যে পথ চলতি মানুষকে ধরে খুনের হুমকি দিয়ে সর্বস্ব ছিনতাই করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তাকে ধরে প্রতিবাদ করতে গেলে খুনের হুমকি দেয়। প্রামাণিকের যে অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, মানে এত পরিমাণে গ্রামে যে অত্যাচার করছে, কারোর বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া, পোস্টের উঠে তাদের কারেন্টের তার কেটে দেওয়া, বা মেয়েদের বাইরে দিয়ে আমরা বাচ্চা কাচ্চাও নিয়ে যেতে পারছি না। যদি কোনো প্রতিবাদ করি ও আমাদের হুমকি দেয় যে মেরে পুঁতে দেবো, বা প্রশাসন মানে আমাদের গ্রামে যে 15 নভেম্বর আছে জানাচ্ছি, কিন্তু কোনো কিছু মানে উপকারই পাচ্ছি না আমরা। আর এই সব নানান রকম অভিযোগ তুলে হাসনাবাদ থানায় একাধিকবার গ্রামের মানুষ অভিযোগ দায়ের করেছে, এমনকি গণস্বাক্ষর করেও জমা দিয়েছে থানায়, কিন্তু তারপরে অভিযুক্তকে ধরছে না পুলিশ। তাই আজ এলাকার পুরুষ মহিলারা একজোট হয়ে সন্তু প্রামাণিকের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল শেখ। তাহলে কোন কলা বাগানের ফাঁক দিয়ে ফটো তুলছে, কোথায় হচ্ছে গিয়ে বাঁশবাগানে গিয়ে ফটো তুলছে, যখনই দেখতে পাচ্ছি রাস্তায় আসতে পারছি না, বাজে বাজে ভাষা বলছে, আমরা ওকে কোনো সাহায্য করতেই পারিনি। যার জন্য এত কিছু গ্রাম অঞ্চলে থানা পুলিশ করেও আমরা কিছু করতেই পারিনি। আমার কলতলায় ঘেরোয়া, তার মধ্যেতেও জিনিসপত্র সাইকেল আমার চুরি হয়ে যাচ্ছে, ঝড় মাথায় চুরি হয়ে যাচ্ছে। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি বাজে ভাষা বলছে, এমন ভাষা বলছে যে নিজের স্বামীর সঙ্গেও গিয়েও বলতে পারছি না যে এর বিচার চাই বা শাস্তি চাই। ও নাকি পাগল, ওর বাবার কাছে বলতে গেলে বলে পাগল। তাহলে পাগল যে হবে তার তো মেন্টাল হসপিটালে রাখা উচিত, তার মেন্টাল হসপিটালে রাখা উচিত। আমি তো মনে করি যে তার মেন্টাল হসপিটালে রাখা উচিত। যদি নাম বলতে বলেন তাহলে আমি নাম বলবো। উপপ্রধান প্রধান ছিলেন আগে তপন মাস্টার, পোস্টে উঠছে, কোথায় কারেন্টে তার কাটছে লোকের, স্কুলে যেতে পারছে না বাচ্চারা। আমরা পর্যন্ত মারা এগিয়ে দিয়ে যায়, বাচ্চারা ভয়তে স্কুলে বেরোতে পারে না। তাহলে কেন এগুলো করবে কেন? আমার নাম সীমা মণ্ডল। সন্তু প্রামাণিক একটা অসৎ কর্মের সঙ্গে লিপ্ত, এবং ওর বাবাকে জানালে বলে আমার ছেলে পাগল, এবং সেই ছেলেটি কারেন্টে উঠে পোস্টের মাথায় দাঁড়িয়ে লাইন কাটে। এই তার ফটোটা আমি দেখাচ্ছি, এই দেখুন। এবং এই ছেলেটি সবসময় অসৎকর্ম চুরিদারির সঙ্গে লিপ্ত থাকে। আমার কাটা ধান মাঠে ঘেটে দিয়েছে, রোবাও ঘেটে দিয়েছিল, বাগান ঘেটে দিয়েছে, আমার মিটার পুড়িয়েছে, আমার বাড়িতে কারেন্ট হুপিং করেছে, একটা সাইকেলও চুরি হয়েছে। এবং আমরা বারে বারে মানুষকে জানাচ্ছি, কিন্তু মানুষ একে বলছে, এ কোনো কথা শুনছে না। তারপরে দেখুন ভুয়ো গাজার কেস দিয়েছে আমাদের নামে, তার জন্যে মেম্বারের কাছ থেকে লিখিত এই দরখাস্ত নিয়ে এবং 50 জনের ফটো নিয়ে ওই লিখিত কাগজ নিয়ে আমরা থানায় জমা দিয়েছি। এবং এই ছেলেটাকে এত প্রকারভাবে মানুষ বলছে, হচ্ছে কোনো মতেই এই ছেলেটা ভালো হওয়ার চেষ্টা করছে না। অবিলম্বের শাস্তি চাই, এবং অবিলম্বের শাস্তি হোক, এটাই আমার শেষ কথা। আমার নাম গোকুল মণ্ডল। প্রশাসন মানে আমাদের গ্রামে যে 15 নভেম্বর আছে জানাচ্ছি, কিন্তু কোনো কিছু মানে উপকারই পাচ্ছি না আমরা। মানে ওর কোনো বিচারই হচ্ছে না। আর উপরান্ত যদি আমরা কোনো কিছু বলে থাকি, রাত্রে গিয়ে অকাজ করে আসছে, মানে ওর কোনো হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে এইটাই চাইছি যে ওর বিচার চাইছি, আমরা ওর বিচার চাইছি। প্রশাসন ওটা বিচার করুক। আমরা এই পথ অবরোধ আছে, প্রশাসন যতক্ষণ না ওর কোনো পদক্ষেপ না নিচ্ছে ততক্ষণ আমরা পথ অবরোধ করে চালিয়ে যাচ্ছি। আর ইলেকট্রিক অফিস থেকে, মানে ও যে ইলেকট্রিক অফিসে কাজ করে, ও কাজ করতে ডাকলে ভালোভাবে সেখান থেকেও চুরি করে নিয়ে চলে আসছে। মানে আমরা চাইছি ওর বিচারটা হোক, প্রশাসনের কাছে এইটাই চাইছি ওর বিচার করুক। মানে আমরা কোনো বিচার করতে পারছি না ওকে, মানে ওর শাস্তিটাই আমরা মানে কামনা করছি, যে ওর শাস্তি হোক বা প্রশাসন ওর বিচার করুক। রাস্তা আমরা এই জন্যই অবরোধ করেছি। আমার নাম জবা গায়েন।